আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ইন্টারমিডিয়েট এসএসসি অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং যারা চাকরি প্রত্যাশী আছেন সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আশা করি এই টপিকটা সবার জন্য খুবই উপকারে আসবে। স্ক্রিন দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে আমরা এখন বানান শুদ্ধিকরণ নিয়ে কথা বলবো। বেসিকলি শুধুমাত্র ইন্টারমিডিয়েটে ভুল বানানটি দেওয়া থাকে, সঠিক বানানটি লিখতে হয়, কিন্তু বাকি সব ক্ষেত্রে একই বানানের চারটা ভুল বানান অপশনে থাকে, একটা শুদ্ধ, বাকি তিনটি থাকে অশুদ্ধ বানান। সেখান থেকে আমাদের সিলেক্ট করতে বলা হয় কোনটি সঠিক বানান। তো সেক্ষেত্রে হয় যখন ভুল এবং শুদ্ধের সংমিশ্রণ থাকে তখন আমরা কিছুটা দ্বিধায় পড়ে যাই কোন বানানটি সঠিক হবে, কিংবা আমাদের সামনে যখন শুদ্ধ বানানটা না দিয়ে ভুল বানান দিয়ে দেয় তখন কিন্তু আমাদের মনেই হয় যে না, এই বানানটা সঠিক। যেমন এখানে দেখেন সত্তা বানানটা দেখে মনে হচ্ছে এই বানানটা সঠিক। হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু এই সঠিক রূপটা কিন্তু আমাদের কখনো মনে আসবে না। কিংবা এখানে সমীচীন বানানটা, এখানে মরস্বী চয় দীর্ঘি আছে, এটাও দেখে মনে হচ্ছে ঠিক আছে, সঠিক বানানটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। কিন্তু এখানে যদি আমরা অনেকগুলো নিয়ম না করে গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং অনেক বেশি বেশি উদাহরণগুলো এক্সারসাইজ করি তাহলে আমাদের এই প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যায়। তো কথা না বলে শুরু করা যাক আজকের পর্ব। আমি এখান থেকে কয়েকটা বই বেছে সিলেক্ট করে যেগুলো বারবার পরীক্ষাতে আসে, যে নিয়মগুলো বা যে শব্দগুলো, আমি সেইগুলো দিয়ে একটা তালিকা করছি। আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য খুবই 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 উপকারে আসবে। তো প্রথম যে বানানটি আছে রস্বইকারের বানান সম্পর্কিত। এখানে যে কথাটা আছে যে দেশ, ভাষা এবং জাতির নামে রস্বইকার বসে। তো রস্বইকার যদি বসে তাহলে গ্রিকের নামের পূর্বে গয়রস্বী হবে, আরবি, বয়রস্বী, ফার্সি, স্প্যানিশ, ইরানি, ফরাসি এবং রানী একটি সংস্কৃত শব্দ। হ্যাঁ, সরি, রানীটি হচ্ছে তৎসম শব্দ। তাই রানী বানানে যদি মধ্যাহ্ন রস্বইকার থাকে বা মধ্যাহ্ন থাকে তবে সেটা ভুল। রানী বানানে রয়াকার দন্তনের রস্বইকার। এরপরে যদি দেখি দেশ এবং জাতির নামের পূর্বে দীর্ঘয় বা ইয় বসলে প্রত্যয়জনিত ভুল হবে। কারণ অনেক সময় আমাদেরকে বলা হয় যে নিচের বানানটিতে কোন ধরনের ভুল, সমাজজনিত, সন্ধিজনিত কিংবা প্রত্যয়জনিত। তো যদি নামের বানানে দীর্ঘয় বা ইয় থাকে তবে সেটা প্রত্যয়জনিত ভুল হয়। উদাহরণ হিসেবে আমি এখানে লিখছি রুশ, এটি শুদ্ধ বানান, কিন্তু এর সঙ্গে যদি আমরা বেশি করে ইয় প্রত্যয় যোগ করার পরে এই শব্দটাকে রুশীয় বলি তবে সেই ক্ষেত্রে এটি প্রত্যয়জনিত ভুল। আমাদের বানান ভুলগুলো সাধারণত তিনটা কারণে হয়। একটা হচ্ছে যে আমাদের যে বাংলা একাডেমি যে বানানের নিয়ম এগুলো আমরা জানি না। দুইটা আমাদের উচ্চারণের ক্ষেত্রে যে ভুলগুলো হয় সেগুলো আমরা কখনো কোনো নিয়ম দিয়ে ঠিক করতে পারবো না, কিংবা হচ্ছে আঞ্চলিকতা, এই কারণগুলোতে সাধারণত ভুল হয়। তো এরপরে দেখি এখানে বলছি দেশ, ভাষা এবং জাতির নামের পূর্বে রস্বইকার হবে, কিন্তু ব্যতিক্রম আছে। সাধারণত ব্যতিক্রমগুলো আমাদের একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। এখানে চীন হচ্ছে দেশের নাম, কিন্তু চীন নামে মিয়ানমারের একটি রাজ্য আছে, সেটার বানান চরস্বী দন্তান্ন। আর শ্রীলঙ্কা বানানে তালবস্যায় দীর্ঘি হবে, এখানে তালবস্যায় রফলা দীর্ঘি হবে শ্রীলঙ্কা। তো এখানে দেখেন লঙ্কা বানানে অনেক সময় অনুস্বার দেওয়া হয়। তো সাধারণত অনুস্বারের পরে যদি ক, খ, গ এবং খিও আসে তবে সেটা উম হয়ে যায়। এটা একটা বাংলা বানানের নিয়ম। তাহলে শ্রীলঙ্কা বানানে দীর্ঘিকার হবে এবং অনুস্বার না হয়ে উমৈকার হবে, এবং মালদ্বীপেও দীর্ঘিকার হবে। মালদ্বীপ দ্বীপের সমষ্টি। তো এইটা গেল আমাদের রস্বইকারের প্রথম নিয়মটি। দ্বিতীয়টি আমরা দেখব। আমাদের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম আছে গীতাঞ্জলি, যেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পায়। অনেকেই আমরা সেই বানানটি ভুল করি। তো এই গীতাঞ্জলি বানানের সঠিক বানান কি হবে সেটা আমরা এই নিয়ম পড়লে জেনে যাব। দেখেন, আলি, অঞ্জলি এবং আবলে যোগ হলে সবসময় রস্বইকার হবে। কি আলি, অঞ্জলি এবং আবলি এই শব্দগুলো যোগ হলে সবসময় রস্বইকার হবে। যেমন শর্তাবলী, এখানে আবলি যোগ হয়েছে গীতাঞ্জলি, অঞ্জলি যোগ হয়েছে শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি যোগ কার্যাবলী, এখানেও আবলি যোগ হয়েছে পুস্তকাবলী, রূপালী, সোনালী, মিতালি, সবগুলোতে এই তিনটি প্রত্যয় যোগ হয়েছে, তাই এখানে সবগুলোতে রস্বইকার হয়েছে। কিন্তু আমি এখানে আবার ব্যতিক্রম লিখে রাখছি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক। এইগুলোতে সবগুলো দেখেন আলি প্রত্যয় যোগ হলেও সবগুলোতে
আলি, এই দুইটাতে আলি প্রত্যয় এবং এখানে আবলি প্রত্যয় যোগ হলেও সবগুলোতে কিন্তু আমি দীর্ঘিকার রাখছি। আমরা জানি বিশেষ্য বা নাউনের বানানটা শুধুমাত্র ওই ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে যে এটার স্বত্বাধিকারী। তো এগুলো ব্যাংকের বানানের ক্ষেত্রে মনে রাখবেন, যদি ব্যাংক শব্দ থাকে তবে সোনালী, রূপালী এবং পূবালী সবগুলোতেই দীর্ঘিকার হবে। পরবর্তীতে আসি, যদি আমরা দীর্ঘইকারের পরে যদি ত, তা, ইনি, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ, বাচক, তত্ত্ব, দাস, ভাবে ইত্যাদি যোগ হয় তবে সেটা দীর্ঘইকারের পরিবর্তে কি হবে? রস্যিকার। তো এখন আমরা এখানে হচ্ছে আমি 4টা বানান ব্যতিক্রম আছে যেগুলোতে ত, তা, বৃন্দ মানে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো যোগ হওয়ার পরেও দীর্ঘিকার হবে। এগুলো মূলত সংস্কৃত শব্দ। তো এখানে আমরা এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখি যে কুমারী, কুমারীর পরে তা, কুমারিত্ব, নারীর পরে তয়বয় আসছে নারীত্ব এবং সতীর পরে তয়বয় সতীত্ব, সুধী, বৃন্দ, ধয় দীর্ঘি। তো এই 4টা বাদে এই নিয়মের বাকি সবগুলোতে রস্যিকার হবে। তাহলে ব্যতিক্রম যেগুলো এগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে দেখে ফেলবো, বা বইয়ে যেখানে নিয়মটা লেখা আছে ব্যতিক্রমগুলো আমরা একটু মার্ক করে লিখে ফেলবো। দেখেন আমি এখানে আলাদা কালি ব্যবহার করছি। তো এখানে এবার যদি আমরা পরবর্তীতে আসি, দেখেন প্রাণীর সঠিক বানান পরফলা আকার মধ্যাহ্নয় দীর্ঘি, কিন্তু এরপরে যখন এখান থেকে বিদ্যা যোগ হয়েছে তখন সেটা কি হয়েছে? প্রাণীবিদ্যা, তখন রস্যিকার হয়ে গেছে। কৃত্তি, কয়রি, তয় দীর্ঘি, কিন্তু এরপরে যখন তয়বয় যোগ হয়েছে তখন এটা রস্যিকার হয়ে গেছে। একইভাবে সহযোগী দীর্ঘিকার আছে, যখন তা যোগ হয়েছে তখন রস্যিকার হয়ে গেছে। প্রার্থী, তয় দীর্ঘি, কিন্তু তা যোগে রস্যিকার হয়ে গেছে। এরপরে দেখেন গুণীজন, গুণীজনে এখানে মধ্যাহ্নের দীর্ঘি আছে কিন্তু হয়ে গেছে রস্যিকার। মন্ত্রী পরিষদ, এখানে দেখেন মন্ত্রীতে দীর্ঘিকার কিন্তু মন্ত্রী পরিষদে রস্যিকার। একটু খেয়াল করেন এখানে এই যে 3টা বানান আছে, এই 3টা বানানে যে ভাষারীতি ইন্টারমিডিয়েটের যে বইটা আছে ওই বই অনুযায়ী এখানে বলা আছে এগুলো সমাসবদ্ধ হয়, এই শব্দগুলোর দীর্ঘিকার এবং রস্যিকার সবগুলোই ঠিক, এই 3টা শব্দ। তো আর এরপরে বাকি যেগুলো আছে, কিন্তু মন্ত্রী সবাই কিন্তু রস্যিকার হবে কিংবা মন্ত্রিত্বে রস্যিকার হবে। মন্ত্রী পরিষদে আমরা দীর্ঘিকার দিতে পারি এই 3টা শব্দের ক্ষেত্রে, প্রাণীবিদ্যা, গুণীজন এবং মন্ত্রী পরিষদ। এরপরে আসি কৃতিত্ব, কৃতিত্ব হয়ে গেছে। আচ্ছা দুঃখী, দুঃখী বানানে দীর্ঘিকার দুঃখিনী, যখন ইনি প্রত্যয় যোগ হয়েছে তখন রস্যিকার হয়ে গেছে। অধিকারী, রয় দীর্ঘি আছে কিন্তু ঋণী প্রত্যয় যখন যোগ হয়েছে ইনি তখন দেখেন অধিকারিণী। দায়ী, কিন্তু তয়বয় যোগ হয় কি হয়ে গেছে? দায়িত্ব। একইভাবে এখানে সভা যোগ হয়েছে, এখানে তয়বয়। এর পরবর্তীতে আমরা যদি চলে যাই, 2টি বানানে শুদ্ধ এমন কিছু বানান এখানে আছে যদিও এই নিয়মের সঙ্গে সম্পর্কিত না। তো যেহেতু ব্যতিক্রমগুলো আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, এগুলো যদি আসে যাতে করে আমরা ভুলে না যাই। দেখা যায় যে যখন এসএসসির ক্ষেত্রে যে বহুপদী যে কোশ্চেনগুলো থাকে 1, 2, 1, 2 ও 3, ওই ক্ষেত্রে বানান শুদ্ধিকরণের এই নিয়মগুলো যদি অপশনে থাকে সেক্ষেত্রে ভুল হতে পারে। তো আমরা এখানে দেখি অন্তরিক, রিক বানানে এখানে দেখেন অন্তস্থ, অন্তস্থ বানান এটিও সঠিক এবং এটিও সঠিক। দেখেন এই যে দন্তস্বয় থয় এবং দন্তস্বয় তয়, এই দুইটা নিয়ে আমাদের বানান শুদ্ধিকরণে আরেকটা নিয়ম আছে। যদি কোনো শব্দে দন্তস্বয় থয় থাকে তবে সেটাকে কোন সময় দন্তস্বয় থ বসবে আর কোন সময় দন্তস্বয় ত বসবে। যদি শব্দ থেকে দন্তস্বয় ত বা থ দুইটা বাদ দেয় তাহলে আমরা সেটা খুব সহজে বুঝতে পারবো। দেখেন তো এখান থেকে যদি আমরা দন্তস্বয় থয় বাদ দেই তাহলে এটা পরিপূর্ণ কোনো রূপ দিচ্ছে না, অনন্ত বিসর্গ। আর সাধারণত শব্দের শেষে বিসর্গ বসে না। আর কিন্তু যদি আমরা যেখান থেকে আমরা দন্তস্বয় তয় বাদ দিলে নতুন শব্দ পাবো, তো যে শব্দ থেকে দন্তস্বয় তয় বাদ দিলে নতুন আর একটা শব্দ পাবো আমরা, সেখানে বসবে দন্তস্বয় তয়, আর যেখান থেকে বাদ দিলে শব্দ হবে না সেখানে সঠিক বানানে হবে দন্তস্বয় থ। এরপরে দেখেন ঈর্ষা বানানের দীর্ঘয় মধ্যাংশয় রেফ আকারও হবে এবং মধ্যাংশয় রেফ জফলা আকার, 2টি বানানই সঠিক হবে। কুমির বানানে ময় দীর্ঘি এবং ময় রস্যি 2টিই সঠিক। কলসে দন্তস্ব এবং তালবস্য 2টিই সঠিক। একইভাবে কিশলয়, তালবস্য এবং দন্তস্ব 2টিই সঠিক। বুদ্ধিজীবী বা চাকরিজীবী, জীবী বানানে এই 2টাতে সমস্যা আছে, কিন্তু এখানে আমরা জীবী নিয়ে ঝামেলা পড়বো না। জীবী নিয়ে যে সমস্যা সেটা আমরা পরবর্তীতে নিয়ম দেখছি। কিন্তু এখানে চাকরিজীবীর রয় দীর্ঘিও হতে পারে এবং রয় রস্যি। তবু এখানে বলে দেয় যদি জীবী শব্দের শেষে আসে সেই ক্ষেত্রে জয় দীর্ঘি বয় দীর্ঘি হবে, কিন্তু জীবী যদি প্রথমে আসে সেই ক্ষেত্রে বানানটি হবে জয় দীর্ঘি বয় রস্যি।
যেমন জীবিকা, জীবিত। এরপরে দেখেন বার্তা, বতি, মতি, গামী, কামী, বাহী, মুখী, পন্থী, এগুলো শব্দের শেষে আসে দীর্ঘিকার হবে। যেমন এখানে দেখেন পদ্মাবতী, শ্রীমতী, অনুগামী, পরিবাহী, বহুমুখী এবং বামপন্থী, সবগুলোতেই এই যে ইগুলো আছে শব্দগুলো যোগ হয়েছে শেষে এবং এগুলোর দীর্ঘিকারই থেকে গেছে। পরবর্তীতে চলে যাই। পরবর্তী পেজে আমাদের রস্যিকার, দীর্ঘিকার এবং রস্যকার, দীর্ঘকার সংক্রান্ত অনেকগুলো সমস্যা আছে যেগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আমরা এই দুইটি টপিক একেবারে শেষে সমাধান করব। এই শব্দগুলো দেখেন বারবার কিন্তু পরীক্ষাতে আসে, কেন আসে, কি হয়, এই নিয়মটা পরে পড়ব। আমরা পরবর্তী যে নিয়মে চলে আসি, এখানে দেখেন সকল রূপে দীর্ঘকার হবে, সকল রূপে দীর্ঘকার হবে, যেমন অনুরূপ, প্রতিরূপ, সবটাই দীর্ঘকার। দেখেন এই যে রয় রস্যু আর রয় দীর্ঘ আমাদের বইয়ে যদি এইভাবে থাকে সেটার মানে হচ্ছে রস্যুকার, আর যদি এই দাগটা নিচের দিকে থাকে এটি হচ্ছে দীর্ঘকার। এবার সকল ভুক্ততে রস্যুকার, সকল ভুক্ততে কি হবে, রস্যুকার। এখন দেখেন অধিভুক্ত, অন্তর্ভুক্ত, তাহলে এগুলোতে কি হবে, রস্যুকার। যে সকল রূপে দীর্ঘকার এবং সকল রস্যুতে ভুক্ততে রস্যুকার। এরপরে যে শব্দটি আছে জীবী, জীবী শব্দটি যদি শব্দের শেষে হয় সেই ক্ষেত্রে জয় দীর্ঘী বয় দীর্ঘী হবে, কিন্তু জীবী শব্দটি যদি শব্দের প্রথমে হয় তখন জয় দীর্ঘী বয় রস্যি হবে। এখানে দেখেন ক্ষণজীবী, জীবী শেষে আসছে, বুদ্ধিজীবী, জীবী শেষে, কৃষিজীবী শেষে, আইনজীবী শেষে, চাকরিজীবী শেষে। এখানে আমি ব্র্যাকেটে একটা রয় রস্যি এবং আরেকটা রয় দীর্ঘী দিয়ে লিখে রাখছি, কারণ এখানে দুটি বানানই সঠিক। এটা হচ্ছে কিছু ব্যতিক্রম বানানের নিয়মে, যেটা আমরা একটু আগেই দেখে আসলাম। এরপরে জীবী শব্দটি যদি প্রথমে আসে তখন জয় দীর্ঘী হবে এবং বয় রস্যি, যেমন জীবিত এবং জীবিকা, এই দুইটা শব্দই সঠিক। এরপরে দেখেন ভূ নিয়ে আমরা পড়ছি যে ভুক্ত, ভুক্ততে সবসময় রস্যু হবে, কিন্তু ভুক্ত বাদে যদি কোথাও ভূ থাকে কোনো শব্দে, তবে ভূ দিয়ে যদি ভূমি বুঝায় বা মাটি বুঝায় তখন দীর্ঘকার, অন্য সকল ক্ষেত্রে রস্যুকার। এখন আমরা যদি এখানে কিছু উদাহরণ দেখি, ভূমি, ভূমিকম্প, ভূত্বক এবং ভূমিরূপ, সবগুলো দেখেন ভূমি সম্পর্কিত, কিন্তু ত্রিভুজ একটা শেপ বা আপনার হচ্ছে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বোঝানো হয়েছে। ভুবন, পৃথিবী, ভুল, এটা আমাদের যে সঠিক ভুল এই ধরনের একটা বোঝানো হয়েছে। তো এইগুলোতে কিন্তু মাটির কোনো সম্পর্ক নাই, তাই এই ভূটা সবসময় রস্যকার, কিন্তু যেখানে মাটির সম্পর্ক আছে সেটি হবে দীর্ঘকার। ব্যতিক্রম, ভুরি ভুরি, এটা আমি উপরে দেখেন মার্ক করে লিখে রাখছি লাল কালি দিয়ে, যাতে করে এটা ভুল না হয়। যেগুলো ব্যতিক্রম সেগুলোও লিখে রাখছি এবং যেগুলো নিয়মের ভিতরে সেগুলো। যখন আমাদের বানান শুদ্ধিকরণ যদি আমরা বারবার লিখি বা একবার লিখে সুন্দর করে গুছিয়ে নোট করে পড়তে পারি, আশা করি এখান থেকে ভুল হয় না। আর আমি এখানে সেই শব্দগুলো সংযুক্ত করছি যেগুলো বারবার পরীক্ষাতে আসে। তাই যদি কারোর এই পিডিএফটা দরকার হয় কিংবা এই ছবিগুলো কারোর প্রয়োজন হয়, যেহেতু লিখতে এইভাবে অসুবিধা হবে, আমার ফেসবুক পেজ জব সিকার নামে যে পেজটা আছে ওখানে আপনারা নক দিতে পারেন। আমি আমার পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে আমি আপনাদেরকে ইনবক্সে ছবি দিয়ে দেবো। এরপরে দু সংক্রান্ত, একটা কিছু ক্ষেত্রে দেখবেন দয় রস্যু আছে আর কিছু ক্ষেত্রে দয় দীর্ঘ আছে। কোন সময় দয় রস্যু হবে এবং কোন সময় দয় দীর্ঘ হবে। দু দিয়ে যদি দূরত্ব বোঝায়, দূরের কোনো কিছু বোঝায়, সেই ক্ষেত্রে দয় দীর্ঘ, কিন্তু দূরত্ব বাদে অন্য কোনো ক্ষেত্রে যদি দু বসে তবে সেই ক্ষেত্রে দয় রস্যু। আমরা যদি উদাহরণগুলো একটু খেয়াল করি, নিচেরগুলো আগে দেখি। দেখেন দুর্গা একটা দেবীর নাম, দুর্বল এখানে সক্ষমতা বোঝানো হয়েছে, দুর্লভ যা সহজে পাওয়া যায় না, দুর্নীতি একটা খারাপ বিশেষণ। তো এইগুলো দিয়ে কিন্তু দূরত্বের কোনো সম্পর্ক নাই, তাই এখানে দয় রস্যুকার। কিন্তু দূরদর্শন, দূরের কোনো কিছু চিন্তা করা বা ভাবনা করা, দূরালাপন, দূরদর্শী, দূরবীন, সবগুলোর সঙ্গে কিন্তু দূরত্বের সম্পর্ক আছে। দূরবীন দিয়ে হতে পারে যে আপনাদের মনে হতে পারে যে এটা যন্ত্র বিশেষ, একটু খেয়াল করে দেখেন তো, ক্যামেরায় যদি অনেক দূরের জিনিসকে এত কাছে এনে দেখা যায় তাহলে দূরবীন দিয়েও তো আরো কাছে এনে দেখা যায়, তাই না? তো এই জন্য দূরবীন দিয়েও কিন্তু এখানে আমাদের আছে, এটা হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে। কিন্তু এখানে এই দূরবীন বানানটা আমার ইচ্ছাকৃত ভুল করে রাখা, যাতে করে পরবর্তী আরেকটা জায়গায় আমরা এটা পড়তে পারি। দেখেন দূরবীন এটি কিন্তু বাংলা শব্দ না, তাই এই দূরবীনের বানানটা এখানে শুধু দয় দীর্ঘ ভুল নাই, এখানে বিন বানানটাও ভুল আছে। এর সঠিক বানানটি হবে দূরবীন।
এখানে মূর্ধন্যকার হবে না। বিদেশি শব্দে দীর্ঘিকার, মূর্ধন্য, মধ্যাংশ এবং দীর্ঘকার এগুলো বসে না, তাই দূরবীনের সঠিক বানান দয় দীর্ঘ র বয়সী দন্তান্ন। এর পরবর্তীতে আমরা চলে আসি নু এবং নু সংক্রান্ত, তার মানে দন্তান্ন রস্য এবং দন্তান্ন দীর্ঘ সংক্রান্ত। দেখেন, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দন্তান্ন রস্য হবে, কিন্তু তিনটি শব্দে একেবারে নির্ধারিত এই তিনটি শব্দে দীর্ঘকার হবে। তাহলে এই তিনটা যদি মনে করে রাখি আমরা, বাকি যেখানে যা কিছু আসুক আমরা সবগুলোতেই দন্তান্ন দীর্ঘকারের জায়গায় রস্যকার বসিয়ে দিতে পারবো। এই বানানটি প্রচুর দেখলাম পরীক্ষাতে আসছে। তো এখানে দেখেন যে তিনটি বানানের দীর্ঘকার হবে, দন্তানের দীর্ঘ ত দন্তান্ন, দন্তানের দীর্ঘ জফলা দন্তান্ন, তাহলে একই বানানের সঙ্গে তম যোগ করলেও এটার কোনো পরিবর্তন হবে না। দন্তানের দীর্ঘ জফলা দন্তান্ন তম, ন্যূনতম। নুপুর, নুপুর বানানে দন্তানের দীর্ঘ হবে, তাহলে নূতন, নূন্য, ন্যূনতম এবং নুপুর এই শব্দগুলোর দন্তান্নের রস্য হবে না, দীর্ঘ হবে। বাকি সবগুলো জায়গায় নু আসলে সেই ক্ষেত্রে রস্য হবে। এখানে দেখেন এই বানানটা একটু খেয়াল করেন, নুজ্জ, এখানে ঝয় ব ফলা, নুজ্জ ঝয় ব ফলা। তো এখানে নুন, নুড়ি, নুটি এবং নুজ্জ, এখানে যেহেতু দন্তান্ন এবং এই যুক্ত বর্ণ এই দুইটা থেকে আমাদের ঝামেলা আসবে, তাই দুইটা বানানি ভালো করে দেখতে হবে। এবার অনু, এখানে দুইটা নিয়ম কিন্তু আমি পাশাপাশি লিখছি যেহেতু নু সম্পর্কিত। অনুতেও চারটা ক্ষেত্রে দন্তান্নের দীর্ঘ বসে, বাকি সকল অনুতে রস্যকার। এই চারটা কি কি? অনুর, অনুপে, অনর্থ এবং অনুদিত। অনুরতে দীর্ঘকার, অনুপে দীর্ঘকার, অনর্থতে দীর্ঘকার এবং অনুদিততে দীর্ঘকার। আমরা একটু চাইলে এটা সন্ধ্যাকারে মনে করতে পারি। অনুপের অনুর, অনুপ একটা জায়গার নাম, যে জায়গার একটা ছেলের নাম অনুর নিখিল, অনুর নিখিল, অনুপের অনুর নিখিল অনর্থ 16 আলিয়াকে অনুদিত চিঠি দিল। মানে এখনো এটা হচ্ছে সন্ধ্যাকারে মনে রাখার জন্য 16 বছরের কম বয়সী আলিয়াকে অনুরোধ নিখিল, যার বাসা অনুপে, সে একটা অনুদিত চিঠি দিয়েছে। এরপরে আমরা এবার যে এই ব্যতিক্রম, এই 7টা শব্দ বাদে নূতন, নূন্য, ন্যূনতম, নূপুর, অনুর, অনুপ, অনর্থ, অনুদিত বাদে সকল নুতে রস্যকার হবে, যেমন নুন, নুড়ি, নুটি, নুজ্জ, অনুকার, অনুকরণ, অনুশীলন সবগুলোতেই রস্যকার। এরপরে আমরা যদি ভূত সংক্রান্ত, ভূত, এই ভূত এসে সব জায়গায় ঝামেলা করবে। দেখবেন কিছু কিছু বইতে ভূত বানানে ভয় দীর্ঘ আছে এবং অদ্ভুত, ভূতরা বানানেও ভয় দীর্ঘ। মনে রাখবেন অদ্ভুতটাই অদ্ভুত, বাকি সকল ভূতই ভয় দীর্ঘ। অদ্ভুতে শুধুমাত্র রস্যকার, বাকি সকল ভূতে দীর্ঘকার। যেমন এখানে দেখেন ভূত সংক্রান্ত, আমি এখানে লিখছি শুধু অদ্ভুত শব্দটাই অদ্ভুত, বাকি সকল ভূতে ভয় দীর্ঘ ত হবে। এই যে লেখাটা, এটা হচ্ছে বাংলা একাডেমি সংক্রান্ত। যেমন আমি অনেক বইতে দেখলাম অদ্ভুত, ভুতুড়ে এবং ভূত এই 3টা শব্দতে তারা দীর্ঘকার দিছে। তো আপনারা খেয়াল রাখবেন শুধুমাত্র অদ্ভুতে ভয় রস্যকার, বাকি সব ক্ষেত্রে দীর্ঘকার হবে। এখন আমরা উদাহরণগুলো দেখে নেই। অদ্ভুতে ভয় রস্যকার ত, ভূত বানানে তাহলে এখানে কি হবে? ভয় দীর্ঘ ত, ভূতুরে বানানে ভয় দীর্ঘ ত, দ্রুবভূত ভূত, আবির্ভূত ভূত সবগুলোতে দেখেন আমাদের ভয় দীর্ঘকার হবে। তো আমাদের এখানে ভূত বানানে রস্যকার এবং দীর্ঘকার সংক্রান্ত যে ভুলগুলো ছিল সেগুলো ঠিক হয়ে গেল। পরবর্তী পেজে দেখি আর কি রুল আছে। এখানে রস্যকার দীর্ঘকার সংক্রান্ত আরো একটা নিয়ম আছে, যেখানে যদি কোনো সংখ্যাবাচক শব্দের প্রথমে রস্য থাকে তবে সেটা রস্যই হবে, কিন্তু ক্রমবাচক শব্দের প্রথমে যদি রস্যকার থাকে তখন সেটা দীর্ঘকার হবে। এখন সংখ্যাবাচক বা ক্রমবাচক কি, আর গণনাবাচক বা ক্রমবাচক দুইটাই একই। সংখ্যাবাচক হচ্ছে 29, 30 এগুলোর যে সাংখ্যিক রূপ, এটা সংখ্যাবাচক। আর ক্রমবাচক বা গণনাবাচক হচ্ছে বাংলায় যেটা আমরা বানান করে লিখি, আর পূরণবাচক 29, 29 এগুলোকে বলা হয়। তাহলে 19 হচ্ছে ক্রম বা গণনাবাচক, এখানে রস্যকার, 29 রস্যকার হবে, কিন্তু যখন এটা দিয়ে পূরণবাচক অর্থে ব্যবহার হবে, পূরণবাচক বলতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়
একবিংশ, দ্বাবিংশ, ঊনবিংশ, ঊনত্রিংশ এই শব্দগুলোকে বোঝায়। তাহলে 19 বানানের রস্যকার কিন্তু ঊনবিংশতে দীর্ঘকার, 29 বানানের রস্যকার কিন্তু ঊনত্রিংশতে দীর্ঘকার। এরপরে আমরা চলে আসি কর্ম, পেশা, ইতর প্রাণীবাচক যে তদ্ভব বা বিদেশি শব্দ আছে এগুলোতে সব সময় রস্যিকার বসে। যেমন ডাক্তারি, রস্যিকার হবে ওকালতি, শাড়ি, মুরগি, চাচি। এখানে ব্যতিক্রম হচ্ছে দাদি। দাদি বানানে রস্যিকার দীর্ঘিকার দুটোই হবে। সাধারণত আমাদের এই বানানগুলোতে ভুল হওয়ার কথা না, কারণ আমরা ব্যবহারিক ক্ষেত্রে এই রস্যিকারই ব্যবহার করি বা উচ্চারণেও। শুধুমাত্র ডাক্তারিটা খেয়াল রাখবেন, ডাক্তারি বানানে কিন্তু দীর্ঘিকার না, এখানে রস্যিকার। এরপরে তৎসম কিছু নারীবাচক শব্দ আছে, এই তৎসম শব্দের শেষে সবসময় দীর্ঘিকার হবে। যেমন দেখেন অর্ধাঙ্গী, হৈমন্তী, সতী এবং সতীন। আমরা যখন সতীত্ব দেখছিলাম যে সতী শব্দের শেষে যখন তয়বয় যোগ হয়েছিল তবুও কিন্তু তার বানানটা কি ছিল? সতীত্ব। কারণ এখানে পরিবর্তন হয়নি, একটাই কারণে সতী শব্দটা তৎসম শব্দ, আর তৎসম শব্দের নারীবাচক শব্দে সবসময় তয় দীর্ঘে থাকবে। তাহলে আমরা যদি দেখি তৎসম নারীবাচক শব্দগুলো কি কি? অর্ধাঙ্গী, হৈমন্তী, সতী এবং সতীন। পরবর্তী চলে আসি যে বিদেশি শব্দে কখনো দীর্ঘ বা দীর্ঘকার বসে না, দীর্ঘই বা দীর্ঘকার বসে না। যেমন একাডেমি, একাডেমি বানানে আমাদের ময় রস্যি হবে, দীর্ঘিকার হবে না। গ্রিন, গ্রিন ইংরেজি শব্দ, তাই এখানে রস্যিকার হবে। ফালতু শব্দটাতে তয় দীর্ঘ হবে না, এখানেও রস্যিকার হবে। লাইব্রেরি, লাইব্রেরি এটা একটা ইংরেজি শব্দ, তাই এখানে রয় রস্যিকার হবে। এরপরে চলে আসবো আমরা এই যে শব্দটা, এটা দিয়ে আমরা শেষ করব এবারের পর্বটি। কিন্তু পরবর্তী পর্বে আরো বানানের অনেকগুলো নিয়ম এরকম গুরুত্বপূর্ণ আছে, এবং যে নিয়মগুলো বারবার পরীক্ষাতে আসে সবগুলো নিয়ম আমি এখানে তালিকাভুক্ত করার চেষ্টা করেছি এবং উদাহরণ সহ। আর এখনো কিন্তু আগামী পর্বে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক যেটি আছে সেটি রস্যই, রস্যিকার এবং রস্য দীর্ঘকার সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বানানগুলো থাকছে আগামী পর্বে। তো এই পর্বে আমরা লাস্ট টপিকটি দেখে ফেলি। লাস্ট টপিক, হয়ের পেটে ন নাকি শেষে ন। দেখেন যদি হয়ের পেটের কাছে ন থাকে সেটা হর পরে দন্ত ন যোগ হয়েছে, আর যদি শেষে ন থাকে তবে সেখানে মূর্ধন্য ন যোগ হয়েছে। এরপরে দেখব যে কখন এই ন বসে আর কখন এই ন। দেখেন দন্তন্য বসে সবগুলো ক্ষেত্রে বেশিরভাগ, তবে মূর্ধন্য বসে শুধুমাত্র র আর রেফ সংক্রান্ত, কিংবা এখানে যদি র ফলা থাকে সেই ক্ষেত্রে আমাদের এই হয় মূর্ধন্য বসে। যেমন দেখেন পূর্বাহ্ন, এখানে রয় রেফ আছে, তাহলে এখানে মূর্ধন্য। অপরাহ্ন র আছে, মূর্ধন্য আছে। এরপরে আসে কি? প্রাহ্ন, এখানে মূর্ধন্য আছে। আমার ছোটবেলায় মনে পড়ে যে একজন টিচার আমাকে এইভাবে পড়িয়েছিল যে পূর্বাহ্ন, যে এখানে হচ্ছে পূর্বাহ্ন প্রথমে, আর এখানে হচ্ছে অপরাহ্ন একদম শেষে, আর মাঝে হচ্ছে মধ্যাহ্ন। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবা যে যেটা মাঝে সেই হনটা মাঝে, প্রথম আর শেষের হনটা হচ্ছে শেষে। তো আমিও ওইভাবে মনে রাখছিলাম, এই নিয়মটা আমি অনেক পরে এসে শিখছি। তো আমি চেষ্টা করলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করার, যাতে এইভাবেও মনে রাখতে পারেন। তো দুইটা নিয়মে আপনারা মনে রাখতে পারেন কৌশলে, যে পূর্বাহ্ন এবং অপরাহ্নতে ন শেষে কিন্তু মধ্যাহ্ন মাঝে, তাই সেই নটা আগে। কিন্তু এটা বাদেও আমাদের তো বাকি আরো এখানে অনেকগুলো শব্দ আছে, সেইগুলোর ক্ষেত্রে এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে যে রেফ রফলা এবং রয়ের পরে মধ্যাহ্ন হবে, আর বাকি সকল ক্ষেত্রে দন্তান্ন হবে। যেমন সায়ান্ন, এখানে ইয়ার পরে হয় ন আসছে, তাই এখানে দন্তান্ন। অন্ন, অর পরে হয় ন আসছে, তাই এখানে হয় নফলা। তো এই মোটামুটি আজকের ক্লাসটি, আশা করি যতগুলো পড়া হয়েছে আজকে সবগুলো আপনাদের খুবই খুবই উপকারে আসবে, এবং পরবর্তী ক্লাসগুলোতেও কিন্তু এরকম গুরুত্বপূর্ণ এবং কনফিউশনিং যে বানানগুলো থাকে সবগুলোই থাকছে। তো ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।